रख पढ़ दिस। चलिए 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 शुरू किया जाए आज का सेकंड सेशन। यस चल আয় ভালো করে সুন্দর করে কনসেন্ট্রেট কর। আমি যখন এনার্জি দেখাচ্ছি তোদের যদি আরো বেশি দেখানো। यस एग्जाम तो दिबी। चलिए बंधु शुरू किया जाए। लेक्चर नंबर 3 কোনো টপিক অফ ডিসকাশন নেই, আরো বলে দিচ্ছি সামস করব শুরুতে। কিছু শুরুর সামস আমরা ডিসকাস করব আগের লেকচারের উপর বেস করে, লেকচার 2 এর উপর বেস করে, তারপরে আরো এক্সট্রা কিছু করা হবে। চলো ফার্স্ট এই সামটা দেখো, এটা খুব ভালো সাম। এটা জয়েন্ট নিট 2026 এ এটাই আসছে বা এই টাইপের সাম আসছে। কি বলছে? একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে সমান মানের দিস অ্যামাউন্ট অফ চার্জ সাম্যাবস্থায়, यस এই শব্দটা গুরুত্বপূর্ণ আছে। বর্গক্ষেত্রের কেন্দ্রে একটা আধান রাখলাম, কেন্দ্রে মানে কর্ণের ছেদবিন্দু। ওই আধানের মান ও চিহ্ন কি হলে, কেন্দ্রে যে আধানটা আছে তার মান ও চিহ্ন কি হলে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। কারেক্ট কোশ্চেন বোঝা গেছে। বর্গক্ষেত্র আছে, কর্নার সাইড আছে, তাহলে এ বিন্দুতে প্লাস কিউ, এটা টপ ক্লাস, টপ ক্লাস। বি বিন্দুতেও প্লাস কিউ আছে। কর্ণের ছেদ বিন্দু উইল বি লাইক দিস, এটা ও বিন্দু, ও বিন্দু। ও বিন্দুতে ধরে নে আমি একটা প্লাস স্মল কিউ চার্জ, প্লাস বলবো না কারণ খেয়াল কর অপশনে প্লাস মাইনাস দুটো আছে, আমি নর্মাল কিউ বলছি। নর্মাল কিউ আধান এখানে রেখেছি, ওদের শুনছিস? তাহলে ওর উপর ওর বলছে কি ওই পুরো সিস্টেমটা কিসে আছে? সাম্যাবস্থায়। মানে ক্লাস 11 এ শেখানো হয়েছিল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কখন হয়? দুটো শর্ত ছিল, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি আর ডি এর মান সবসময় সমান থাকবে। না ভুল হলো। যেটা বলতে চাইছিস মনে হয় এটা বলতে চাইছিস যে নেট ফোর্স জিরো হবে, নেট ফোর্স 0 হবে, নেট টর্ক জিরো হবে। সাম্যাবস্থার দুটো শর্ত, নেট ফোর্স জিরো, নেট টর্ক জিরো। টর্ক তো এখানে আসবে না, কেউ ঘুরছে না। তাহলে একটাই শর্ত, নেট ফোর্স জিরো করতে হবে আমাকে। কারোর ওপর নেট ফোর্স বলছে পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় আছে, পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় আছে মানে নেট ফোর্স আমায় জিরো করতে হবে। নেট ফোর্স আমায় জিরো করতে হবে। কার ওপর করবো? ডিটা ফাঁকা আছে, ডি এর ওপর নিয়ে নে। দেখ সি ডি কে কি বলবে? এই দূরে যা, গেট আউট। এফ সি এটা। এ ডি কে কি বলবে? এই ভাই গেট আউট। বি ডি কে কি বলবে? গেট আউট। তিনজন মিলে ডি কে দূরে সরিয়ে দিচ্ছে, তাই তো? তোকে স্মল কিউর ভ্যালুও বের করতে হবে, চিহ্নও বের করতে হবে। ফটাফট দেখ, সমস্ত ফোর্স গুলো লিখছি, সবগুলো সাইড, কিছু বলে দেয়া নেই, এ ধরে নে। আর আমার মনে হয় তোমরা এটা জানো যে ডায়াগোনালের হাফ গুলো সেম হয় এবং সেটা হয় a বাই √2, কর্ণের অর্ধেক, বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক। তাহলে হেয়ার এফ সি বের করতে পারবো, সি আর ডি এর মধ্যে ফোর্স কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ কি না? এফ ডি বের করতে পারবো, সেটাও দেখ, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কোন দিকে কাজ করছে? এ থেকে ডি এর দিকে। এটা কোন দিকে কাজ করছে? সি থেকে ডি এর দিকে। এফ বি বের করতে পারবো, কে কিউ স্কোয়ার বাই √2a তার স্কোয়ার। এটা কাজ করছে বি থেকে ডি এর দিকে। দেখি কেমন বুঝতে পারো। এটা ক্লিয়ার হলো সমদীপ ভাই? বি থেকে ডি বর্গক্ষেত্রের কর্ণ, এটা √2a হয়, √2a হয় ভাই, কর্ণ √2a হয়।
সবই তো সেমই ফর্মুলা লাগছে, একটা কাজ কর না, এটাকে তুই এক্স কোথাও নেই তো, না এক্স নিয়ে নিয়েছি, এটা তুই ওয়াই ধরে নে না, তাহলে বারবার লিখতে লাগবে না, এটা ওয়াই, এটা কত হবে বল, ওয়াই বাই টু, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কে ওয়াই ধরে নে, এটা ওয়াই বাই টু। আচ্ছা, সবাই মিলে ফোর্স দিচ্ছে তো, 11-এ বলেছিলাম দুটো ফোর্স যদি একই লাইনে থাকে তবে যোগ করা যায়। আগে এফ সি আর এফ ডি দুটো সমান, ওদের লব্ধি বের কর, সেটা এই লাইনে কাজ করবে। F1 নাম দিলাম, F1 ইকুয়ালস টু এফ সি ও এফ ডি এর লব্ধি, মনে পড়ছে? এফ সি আর এফ ডি দুটো সমান, এফ সি আর এফ ডি সমান, কত অ্যাঙ্গেলে আছে? হুম, 90-তে আছে। 90-তে সমান হলে কি শেখানো হলো, √2 দিয়ে হয়, √2 ইন্টু ওয়াই, এটা কি মাথায় ঢুকলো? 60 হলে √3 ইন্টু ওয়াই, তাহলে √2 ওয়াই কত, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। হলো, আমি শুধু ওই ডি এর জায়গাটা আঁকছি, এখানে ডি আছে প্লাস কিউ আধান, নিচের দিকে কাজ করছে এফ ডি, এদিকে কাজ করছে এফ সি, এদিকে কাজ করছে এফ বি, এটা হচ্ছে F1, তাই তো? তাহলে F1 আর FB এক লাইনে চলে এসছে, হ্যাঁ স্যার, দুটো মিলে একটা নেট ফোর্স তৈরি করবে, হক কথা স্যার, একদম হক কথা। তাহলে F2 ইকুয়ালস টু F1 ও FB এর লব্ধি বল, দুটো একই লাইনে আছে, পাতি যোগ করা যাবে, পাতি যোগ, ঠিক আছে? F1 কত, F1 তো উপরে পেয়েছি, √2, আচ্ছা √2 ওয়াই রাখলাম, FB কত, ওয়াই বাই টু, তাহলে ওয়াই কমন নিলে √2 প্লাস হাফ, ওয়াই কত, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, √2 প্লাস হাফ, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, √2 প্লাস হাফ। ক্লিয়ার একদম? তাহলে নেট ফোর্স ডিতে যে চার্জটা আছে কোন দিকে কাজ করছে, সবাই মিলিয়ে ওকে কোন দিকে ফোর্স দিচ্ছে? F2 তো, F2 তো, তাহলে তো সুস্থ মস্তিষ্ক কি বলে, ওর যদি এইখানে ও বিন্দুতে কিউ থাকে, তাহলে কিউ কে কোন দিকে ফোর্স দিতে হবে যাতে পুরো ব্যবস্থাটা ইকুইলিব্রিয়ামে থাকে? একটু উল্টো দিকে, তাহলে কিউ কি হওয়া উচিত, প্লাস না মাইনাস? মাইনাস। এইটুকু বুঝতে পেরেছো মানে, অনেক কিছু করে ফেললে। মাইনাস হতে হবে, ব্যাস, ওই জন্য বললাম সাইন ইউজ করবে না, সেন্স থেকে বের করবে প্লাস মাইনাস হবে কিনা। তাহলে কিউ যে ফোর্স আছে তাকে বললাম F3, এখানে লিখে দেবো যে F2 উল্টো দিকে কিউ কর্তৃক F3 বল প্রয়োগ হলে ব্যবস্থাটি, এটা বোর্ড জন্য লিখে দিচ্ছি, সাম্যাবস্থায় থাকবে, যাতে পড়তে গেলেও তোমাদের সুবিধা হয়, সাম্যাবস্থায় থাকবে। তাহলে সুতরাং কিউ এর কি বলবো চিহ্ন, কিউ এর চিহ্ন কি, নেগেটিভ, কিউ এর চিহ্ন নেগেটিভ। ক্লিয়ার হলো? কিউ এর চিহ্ন নেগেটিভ। তাহলে F3 পাবো আমরা, স্যার পেতেই পারি। F3 কত, F3 হচ্ছে এই আধান মাঝখানে ডিস্টেন্সটা x নিয়েছো, দেখো
এই যে বাবু F3 এখানে কাজ করছে, এইদিকে F2 কাজ করছে, বুঝতে পারলে? q ইন্টু কিউ এক্স স্কোয়ার কে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার হেয়ার। এখন কি লিখতে পারবো? দুটো সমান, F3 ইকুয়ালস টু F2, F3 কত? কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু F2 কত? এটা কে কিউ স্কোয়ার এ স্কোয়ার রুট 2 প্লাস 2, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার রুট 2 প্লাস হাফ। বহুত কাটাকাটি হচ্ছে, বহুত, তাহলে কিউ বাই এক্স স্কোয়ার, এক্স আগে একটু আগে লিখলে এ বাই রুট 2, তার মানে এ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কিউ বাই এ স্কোয়ার রুট 2 প্লাস হাফ। এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে কিউ ইকুয়ালস টু, বুঝতে পারছো, 2টা উপরে যাবে, এর নিচে দিয়ে দিচ্ছি সমদে, পারলে বুঝতে কি ভাই, নর্মাল স্টেপ। আচ্ছা, অ্যান্সারে কিউ বাই 4 আছে, মানে ওরা এলসিএম করেছে, এই বেরোলো কিউ। এবার তোমার সুস্থ মস্তিষ্ক কি বলে? এইটাই কি অ্যান্সার? না, কেন? কারণ কি অ্যাকশন তো মাইনাস হবে। ইয়েস, কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 4 2 রুট 2 প্লাস 1। এইটা যেটা আমরা বের করেছি ওপরেরটা, এটা হচ্ছে ম্যাগনিটিউড অনলি। শুধু আমরা মান বের করেছি, তাহলে মাইনাস কিউ বাই 4 2 রুট 2 প্লাস 1, মাইনাস কিউ বাই 4 2 রুট 2 প্লাস 1। এটা কিন্তু বোর্ডেও আসতে পারে, বোর্ডেও আসতে পারে তোমাদের এক্সামে, এমসিকিউ হোক লেখা হোক। একদম ক্লিয়ার হলো? দারুণ সাম ভাই, দারুণ সাম, লেন্দি একটু বাট ঠিক আছে, ভালো সাম। এগোই রে, ঘুম পাচ্ছে? এটা বলো দেখি, এইচসিবির কোশ্চেন, দারুণ কোশ্চেন, এইচসি ভালো। হেভি কনসেপচুয়াল কোশ্চেন ভাই, খুব ইজি কিন্তু, হেভি ইজি। হেভি ছোট জাম, কনসেপ্টে জাম, লোকে ভাববে কি বড়, আরে বাপরে। দেখো কি বলছে, four charges small q are placed at the corners of regular pentagon. রেগুলার মানে জানো, রেগুলার পেন্টাগন মানে সমস্ত সাইড সমান, সমস্ত অ্যাঙ্গেল সমান, রেগুলার পেন্টাগন। চারটে কর্নারে চারটে চার্জ আছে, another charge capital Q is placed at the center. Find the force on a charge at the center. সবাই মিলে ওকে ফোর্স দেবে, সবাই মিলে ওকে ফোর্স দেবে, ইতে চার্জ বলা নেই, ঠিক আছে? যদি বাবু সবাই মিলে ফোর্স দেয়, ওকে সবাই মিলে ফোর্স দেয়, তাহলে এ ওকে এদিকে ফোর্স দেবে, ওই নিচে নাম, সি ওকে এদিকে দেবে, বি ওকে এদিকে দেবে, ডি ওকে এদিকে দেবে, বল হ্যাঁ কিনা? তোকে কি বের করতে বলেছে? ওর উপর মোট ফোর্স চেয়েছে, তাই তো? এরকম দেখেই তো তুই কনফিউজ হয়ে যাবি, আরে চারদিকে 4 রকম ভেক্টর, কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বলা নেই, বের করবো কি করে? ইয়েস, ঠিক ধরেছিস, বের করা চাপের। সত্যি কথাটা, তুই কার সাথে কোথায় কি লব্ধি নিবি, অ্যাঙ্গেলই তো জানিস না, আর এই ওদিকে ও সেদিকে আছে। শোন, কনসেপ্টটা কিভাবে হয়, তার মানে এখানে ভেক্টরের ওই ধূপধাপ রুল ইউজ করলে হবে না। দেখ, এখানে যদি কিউতে চার্জ থাকতো তো তাহলে ও বিন্দুতে ওকেও ফোর্স দিত,
আলটিমেটলি 5টা ফোর্স মিলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতো, তাই তো থাকবে, তাই তো থাকবে। নেই তো, কোশ্চেনে নেই, কি করবো, নেই, দেয়নি, ওটাই তো টুইস্ট। যদি ইতেও চার্জ থাকতো, ই ওতে ফোর্স দিত, দিয়ে পুরো সিস্টেমটা কিসে যেত, ইকুইলিব্রিয়াম থাকতেই হবে। ইকুইলিব্রিয়াম না থাকলে রেগুলার পেন্টাগন থাকবে না, ছড়িয়ে যাবে। রেগুলার পেন্টাগন আছে মানে ইকুইলিব্রিয়াম আছে, মানে সবাই মিলে যখন ফোর্স দিচ্ছে নেট ফোর্স 0। মানে কি বললাম, কি শেখালাম, এ বি সি ডি ই 5জন মিলে যদি ও বিন্দুতে ফোর্স দেয়, নেট ফোর্স 0 হবে। কিন্তু ইতে তো ফোর্স দেয়া নেই, আর দেয়া নেই ঠিক আছে, দিলে তো 0 হতো। এটাই সমাধান। কিরকম দেখ, সুন্দর করে লেখা আছে, কনসিডার আ সিমেট্রিক রেগুলার পেন্টাগন, তাই নিয়েছি আমরা। কিউ চার্জ অন অল ইটস ভার্টিসেস, ধরে নে সমস্ত কর্নারেই কিউ চার্জ আছে, মানে ইতে চার্জ আছে ধরে নে, কনসিডার করে নে। তাহলে দেখ সবাই মিলে ফোর্স দেবে একে, কি সমজিত, এফ এ, এফ বি, এফ সি, এফ ডি, এফ ই, আলটিমেটলি সমস্ত ফোর্স ক্যান্সেল হয়ে নেট ফোর্স কত দাঁড়াবে, 0 ফোর্স। নেট ফোর্স আলটিমেটলি 0 হয়ে যাবে, তো 0 করাই আছে। এই লাইনটা বুঝতে পারলি কিনা বল, এটা ভাইটাল লাইন, এটা বুঝতে পারলে সাম শেষ, তাই তো। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি ইতে চার্জ আছে, এবিসিডি তে আছে, তাহলে এ বি সি ডি মিলে 4টে মিলে একটা নেট ফোর্স নেই। নিলি, এফ নেটটা এখানে বসা, তাহলে এফ নেট ইকুয়ালস এফ নেট প্লাস এফ ই ইকুয়ালস টু 0 হলো। তাহলে এফ নেট ইকুয়ালস টু মাইনাস অফ এফ ই, ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে এফ নেট আর এফ ই, তুই এফ ই তে কি নিয়েছিস, স্মল কিউ, এখানে কি আছে স্মল কিউ, তাহলে কিউ ইন্টু কিউ বাই রেগুলার পেন্টাগন, সমস্ত সাইড সবকিছু সেম হয় এ, তাহলে কে কিউ কিউ বাই এ স্কোয়ার। আচ্ছা, এই খেলা। এফ নেট বের করতে গেলে শুধু ই তে একটা চার্জ ইমাজিন করে কাজ হয়ে যাবে। চমৎকার সাম্বার, লোকে কত কিছু ভাববে, আরে বাপরে কি বের করবো, আরে ভাই চিল চিল। এই যে পেন্টাগন দিয়ে শিখলি, এটাই জয়েন্টে হেক্সাগন, সেপ্টাগন এই সমস্ত দিয়ে দিতে পারে, समझा समझा। এফ নেট ইকুয়াল টু এফ ই, তাহলে এফ ই যতটা ফোর্স দিচ্ছে ওকে, ওটাই তো বাকিদের নেট ফোর্স। কেন কেন, আরে ভাই সবাই তো ওকে এদিকে ঠেলছে, এফ ই ওকে এদিকে ঠেলছে, ওই জন্য ওর ওপর নেট ফোর্স 0। এর ওপর এফ নেট, এগুলো নোটসে লিখে রাখবে অবশ্যই, যা যা মার্ক করছি, এফ নেট 0, তাই দুজন ওকে ব্যালেন্স করছে। তাহলে এফ নেট বের করা মানে এফ ই বের করা, এফ ই বেরোবে এখান থেকে কিউ 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 বাই এ স্কোয়ার, তাই হয়ে গেল। সমঝা, শাবাশ। নেক্সট, এইগুলো একটা স্পেশাল টাইপ অফ সাম, পরপর 4-5টা টাইপ শেখানো আছে, এটা একটা স্পেশাল টাইপ। এর থেকে আগের বছরই কোশ্চেন দিয়েছে, তার আগের বছরও দিয়েছে, তার আগের বছর পরপর নিটে দিয়েছে, পড়ে দেখ। শুধু এল, শুধু এল, ইনভার্টেড কমার মধ্যে বলছে টু চার্জেস প্লাস কিউ এন্ড প্লাস 4q আর প্লেসড এল ডিস্টেন্সে অ্যাপার্ট, দুটো কোথায় রাখা আছে, দুটো পরস্পর এল ডিস্টেন্সে রাখা আছে, এল এল ডিস্টেন্সে। where should we place a third charge, 3 নম্বর চার্জ, 3 নম্বর চার্জ কিছু বলে দেয়নি, না বলে দিলে প্লাস, 3 নম্বর চার্জকে কোথায় রাখলে পুরো সিস্টেমটা কিসে থাকবে, তাহলে নেট ফোর্স 0। একই গল্প স্যার, ইয়েস, কনসেপ্ট সেম। এবার প্রশ্ন হচ্ছে থার্ড চার্জটা বসাবো কোথায়, একটু সেন্স লাগা, একটু সেন্স, যদি যদি সাইডে বসাস, থার্ড চার্জ প্লাস ক্যাপিটাল কেউ কিছু না বললে বললাম প্লাস নিতে, এ কে ফোর্স দিয়ে ঠেলবে, নেট ফোর্স 0 হওয়া সম্ভব, হবে না তো, কারণ তো ওদিকে বসা,
ওদিকে বসালে হবে নেট 40 সবাই ওদিকে। কোশ্চেনে বলে দিয়েছিল এই দুটো লাইনে জয়েনিং হ্যাঁ নেহাত বলে দিয়েছে লাইন জয়েনিং, না মাঝে বসাতে তো বলেন হোয়ার শুড উই কিপ থার্ড চার্জ অন দা লাইন, এই লাইনের কোথায় বসাবো, ইন ইন বিটুইন লাইন বলেনি, তাহলে ইজি হয়ে যেত। আমরা লজিক দিয়ে বের করি না, আগে বল এইখানে বসালে 40 হবে, না এইখানে বসালে 0 হবে, না এটা হবে এখানে বসালে এদিকে বসলে 0 হবে আরে এখানেও কোনাতে বসলে হবে না এখানে বসালে এ ঠেলবে ও ঠেলবে, ওদিকে ঠেলবে দুজন, ও ঢুকলো মাথায়? মাঝে বসাতে হবে, চেক কর। মাঝখানে মাঝখানে হলে এও ঠেলবে ও ঠেলবে, ইয়েস, ওটা আমাদের বুঝতে হবে। মাঝখানে বলা আছে যে মাঝখানে বসাতে এর পরেরটা করবো দেখবি প্লাস মাইনাস, তখন সাইডে বসাতে হবে, ওই জন্য হচ্ছে খেলা। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, যদি প্লাস প্লাস হয়, ইনফ্যাক্ট মাইনাস মাইনাসেও তাই, বাণী প্লাস প্লাস চার্জ আছে, মাইনাস মাইনাস চার্জ আছে, থার্ড চার্জ কোথায় বসাবি? অ্যাট মিডল। কেন বসাবি? ফর ইকুইলিব্রিয়াম। এবার এবার ডাউট আছে স্টুডেন্ট, স্যার যে মাঝে বসাবো ভালো কথা, কার দিক ঘেসে বসাবো, প্লাস কিউ না প্লাস 4Q? সবসময় মনে রাখবি সাপোর্ট দ্য উইক চার্জ। ইয়েস, আরে নাইস, এই তো ফাটিয়ে দিচ্ছে ছেলে, যার উইক চার্জ তাকে সাপোর্ট করবি। ইয়েস, তাহলে এখানে আমি বসালাম প্লাস ক্যাপিটাল কিউ, এর থেকে ডিস্টেন্স মাপছি। এখানে আরেকটা জিনিস ঘাপলা হয়, সমুদ্র ভালো করে দেখ, এটা এল বলে দিয়েছে না, এটা এল বলা আছে, দেখ নিশ্চয়ই জল জ্যান্ত ভাবে বলবি স্যার জি এটা এল মাইনাস এক্স, একদম ঠিক ভাই, সেই বাতায়া আপনি। বাবু খেয়াল কর, এখানে একটা জিনিস খুব ঘাপলা করে অ্যাডভান্স লেভেলে, মেনসেও এইটাকে এক্স নিয়েছি, তো আমি এক্স প্লাস জন্য মাইনাস নিয়েছি, কিছু না বলে তো এক্স তো প্লাসই, তার মানে বাবু এই ডিরেকশনটা আমি পজিটিভ নিয়েছি, এই ডিরেকশনটা আমি বাই ডিফল্ট নেগেটিভ নিয়েছি, তার মানে এক্স এর যদি নেগেটিভ ভ্যালু আসে নেগলেক্টেড হবে, কারণ ওটা এদিকে চলে যাবে। দিক ম্যাটার করে, এখানে দিক ম্যাটার করছে, কোনটা নিচ্ছি, মানে আমার কাছে এই চার্জটা হচ্ছে অরিজিন, এই চার্জটা হচ্ছে অরিজিন, ক্লিয়ার? এটা সি ধরে নে, এফ সি 0, নেট ফোর্স 0, এই যে এ একে ফোর্স দেবে এফ এ, বি একে ফোর্স দেবে এফ বি, আরে ভাই প্লাস আছে ভাই, রিপেল করবে, কি লিখবো বল, এফ এ ইকুয়ালস টু এফ বি, এফ এ কি বলবি, এ বাবুকে দিচ্ছে এই দুজন তো, কিউ কিউ বাই এক্স স্কোয়ার, পরেরটা বল স্যার এই দুজন তো, বি দিচ্ছে, বি বি বি, এই যে এটা এটা এটা, বি সি কে দিচ্ছে এফ বি, কে কিউ 4Q বাই এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, দেখ বুঝলি কিনা। করতে হবে মাইনাস
এক্সটা কি ছিল? প্লাস কিউ থেকে ডিস্টেন্স। ক্রিস্টাল ক্লিয়ার একদম। ওই শোন, পরে নোট দেখবি, শোন। এবার তুই বলবি স্যার এত বড় সাম তো এক্সামে করতে করতে আমার 10 মিনিট লেগে যাবে। ঠিক কথা, শর্টকাট। এটা বোর্ডস পারপাসে ক্লিয়ার একদম, শর্টকাট। x equals to root of q1 by root of q1 plus root of q2 into l। স্যার q1 কোনটা, q2 কোনটা? q1 হচ্ছে ছোট চার্জ, অলওয়েজ ছোট চার্জকে q1 নেবে, এবং x সবসময় ছোট চার্জ থেকে, এটা নিশ্চয়ই বলা হলো সৌম্যদীপ, ছোট চার্জ থেকে ডিস্টেন্স। কি ছিল? প্লাস 4q। এখানে q1 কত, q2 কত? Q1 হচ্ছে প্লাস কিউ, Q2 হচ্ছে Next, बल्ले बल्ले। সত্যি বুঝতে পারলে না? সত্যি? আরে দেখো না কোথায় কি ভ্যালু বসানো হয়েছে, দেখো। একটু পরে তুমি বলবে ও আচ্ছা আচ্ছা। এটা একদম মনে রাখতে হবে, শর্টকাট। এত টাইম লাগালে হবে না। আমি নিজেরটা বুঝতে পারছি না। নিচে কি রুট 3 কি করে আসলো? হ্যাঁ, গাধা ভাই, ও নাকি ম্যাথসে ভালো। রুট 4 হলে 2 বাইরে বেরো। प्लस किसने बोला तुझको? এবার ক্লিয়ার? শর্ত ওটাই, ঠিক আছে, শর্ত ওটাই। q1 হবে স্মলার চার্জ, আর x মাপবো ছোট চার্জ থেকে। ক্লিয়ার? এই ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল? যখন দুটো চার্জ একই সাইনের হবে। ইয়েস, প্লাস প্লাসের জন্য, মাইনাস মাইনাসের জন্য, এবং থার্ড চার্জ কোথায় বসছে? মাঝে, মাঝে। থার্ড চার্জ ইন বিটুইন দেম বসছে। ক্লিয়ার হলো? এই শর্টকাটটা ঝপ করে খাতায় লেখ, পরের অঙ্কটা শর্টকাট দিয়ে করবি, প্র্যাকটিস হয়ে যাবে। কর কর কর, খাতাতে এটা লেখ, খাতাতে ফর্মুলাটা ঝপ করে লেখ। বললি? লিখলি? মাথায় রাখ, q1টা ছোট হবে, xটা q1 থেকে মাপবো, স্মলার থেকে মাপবো। চল এটা কর। সুন্দর পিওয়াই কিউব একটা এসছিল। বলবো? হুম হ্যাঁ, হুম বিয়ের তো হুম। সাপোর্ট দা উইকার চার্জ, এটা উইক চার্জ q1, তাহলে q1, তাহলে এর থেকে ডিস্টেন্স নেব, এইখানে ধরে নে q বসাবো, এটা x হয়ে গেল।
এটা q2 নেব, তাহলে x ইকুয়ালস টু ফর্মুলা root of q1 plus root of q2 into l, q1 মানে 4q, q1 মানে 4q, q2 মানে 9q, বুঝতে হবে। টু আসবে, নিচে 5 আসবে, ঠিক আছে। হ্যাঁ, চল, এইবারে তোদের মনে প্রশ্ন, যদি স্যার উল্টো থাকে, প্লাস মাইনাস থাকে, পরেরটাই আছে plus। প্লাস কিউ মাইনাস কিউ, আগে আমরা লং মেথডে করি বোর্ডসের জন্য, তারপরে আবার এটারও শর্টকাট শেখাবো। চল, সেম প্রসেস, ফাইন্ড দ্য লোকেশন অফ থার্ড চার্জ যাতে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে। এতক্ষণে নিশ্চয়ই বুদ্ধি এটা খুলে গেছে যে এখানে বাইরে বসাতে হবে। হ্যাঁ, স্যার কোথায় বসাবো, ওটা না, এটা উইক চার্জ। স্যার -9 তো উইক না, ম্যাগনিটিউড ওয়াইজ যে উইক। আবার লিখে দিচ্ছি, ঠিক আছে সমুদ্র, ম্যাগনিটিউড ওয়াইজ যে উইক চার্জ তাকে তোমায় সাপোর্ট করতে হবে। এই ডিরেকশনটা এক্স নিলাম, তাই তো। তাহলে এবার খেয়াল কর, এই ডিরেকশনটা হয়ে গেছে পজিটিভ, এই ডিরেকশনটা হয়ে গেছে পজিটিভ, এই ডিরেকশনটা হয়ে, এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, এই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ। এটা কিউ আছে তো, এদিকে এক্স আছে, এটা এক্স নিয়েছি, তাহলে এই ডিরেকশনটা পজিটিভ। এ ভাই, ওই দিকের ডিরেকশনটা পজিটিভ, হ্যাঁ, আর এদিকেরটা নেগেটিভ। নেগেটিভ। তুই বলিস স্যার নাম্বার লাইন তো চেঞ্জ হলো, আরে হলো, নাহলে তো আমি তো এক্স তো এদিকে নিচ্ছি না, হ্যাঁ, তাহলে এইটা তো আমাকে পজিটিভ রাখতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে নাম্বার লাইন, নাহলে মিলবে না। মানে এবার যদি এক্স মাইনাস আসে, তাহলে এক্স মাইনাস মানে ওদিকটা বোঝাচ্ছে, এক্স মাইনাস মানে ওদিকটা বোঝাচ্ছে, নেবো না, আমি তো এদিকটা প্লাস নিয়েছি, ঢুকলো মাথায়। এইবারে এই প্লাস কিউ, এই প্লাস কিউ একে বলবে চল দূরে যা, চল দূরে যা। এই মাইনাস কিউ কি বলবে, ব্রো কাছে আয়, এফ 9 কিউ। প্লাস কিউ বলবে দূরে যা, ঢুকে বস ঢুকে বস, না প্লাস কিউ বলবে দূরে যা, 9 কিউ কি বলবে কাছে আয়, সাব্বাস। যদি ইকুইলিব্রিয়াম থাকে নেট ফোর্স কি হবে, নেট ফোর্স এট কিউ 0 হবে। যদি 0 হয় তাহলে এফ কিউ আর এফ 9 কিউ সেম হতে হবে। ইয়েস, যদি সেম হয়, যদি সেম হয় তাহলে কে স্মল কিউ, দেখ এই ডিস্টেন্সে কাজ করছে, এক্স ডিস্টেন্সে, কে কিউ 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 বাই এক্স স্কোয়ার, তাই তো। ক্যাপিটাল কিউ 9 কিউ, ওরা নিবি কত, এইটা এল বাবু, এটা এল, এটা এল আছে প্রশ্নে, দেখ এল প্লাস এক্স হবে, এল প্লাস এক্স হবে, এল প্লাস এক্স হবে, কে কিউ 9 কিউ, মাইনাসটা নিবি না কিন্তু, আবার ডিরেকশনে ঘাপলা হয়ে যাবে, ডিরেকশনে ঘাপলা হবে, ডিরেকশনে ঘাপলা হবে, মাইনাস নিবি না, তাহলে এল প্লাস এক্স। মজার ভাই, এবার কাটাকাটি করে এখান থেকে এক্সটা বের কর, হয়ে যাবে তো, কে কে কাটবে, কিউ কর কর কর, খাতা লিখে কর, খাতায় লিখে কর। হ্যাঁ চল, 1/x² equals to 9/l plus x তার স্কোয়ার, সাব্বাস। নেক্সট পেজ, ওখানে আবার
তাহলে এল প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু 9 এক্স স্কোয়ার। ইয়েস স্যার, হোল স্কোয়ার হাটাও, তাহলে প্লাস মাইনাস 3x, প্লাস মাইনাস 3x, প্লাস মাইনাস 3x, তাহলে দুটো পার্টে হবে। ফার্স্টে এল প্লাস এক্স ইকুয়ালস টু 3x, এল প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস 3x, তাহলে x কত হবে বল, l বাই 2, এখানে x কত হবে মাইনাস l বাই 4, চেক কর, আছে তো, কিন্তু মাইনাস হলে তো আমার সিস্টেমের ভেতরে ঢুকে যাচ্ছে, দেখ নেগেটিভ সিস্টেমের ভেতরে ঢুকে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। এই জন্য এই সমস্ত সামে ডিরেকশন নেওয়াটা খুব ক্রুশিয়াল। তাহলে অ্যান্সার l বাই 2 ফ্রম ছোট চার্জ কত নিয়েছি, ছোট চার্জ থেকে স্মল কিউ থেকে, প্লাস স্মল কিউ থেকে, তাহলে সবকিছু বিচার করে অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? চল শর্টকাটটা দেখি। একই শর্টকাট, Q1 Q2 অপোজিট সাইন, শুধু মাঝখানে মাইনাস, কিন্তু Q2 টা আগে, অবভিয়াস Q2 তো বড় না, Q1 ছোট হলে Q2 বড়, তাহলে এখানে কি লিখবো, Q1 একই গল্প, স্মলার চার্জ নিবি, স্মলার চার্জ x নিবি ফ্রম স্মলার চার্জ, তাহলে আগের সামটা এখানে করে ফেল। এটা ছিল প্লাস কিউ, এটা ছিল হবে না মাইনাস 9 কিউ, মাইনাস 9 কিউ, এটা আছে এল, এদিকে নিচ্ছিলাম না, এটা এক্স নিচ্ছিলাম, এখানে ক্যাপিটাল কিউ আছে, এর ওপর আমরা নেট ফোর্স বলছিলাম 0, তাহলে এখানে বসিয়ে দে, সিম্পলি বসিয়ে দে, রুট কিউ মানে রুট কিউ হবে, এটা হবে 9 কিউ, মাইনাস আবার মাইনাস নিবি, রুটের ভেতর মাইনাস নিয়ে তো কেস খেয়ে যাবি, ম্যাগনিটিউড বলছি না, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড নিবি, এগুলো সব ভ্যালু নিবি, ভ্যালু, ফালতু কমপ্লেক্স নাম্বার চলে আসবে, 3 রুট কিউ মাইনাস কিউ এল, তাহলে দেখ এল বাই 2 আসছে, সমাধি ক্লিয়ার হলো? তাহলে দ্য থার্ড চার্জ উইল বি আউটসাইড দ্য সিস্টেম, সিস্টেমের বাইরে হতে হবে, কোথায় হতে হবে, ইন্টারমিডিয়েট লাইন জয়েনিং দ্য টু চার্জেস, আউটসাইড দ্য সিস্টেম হবে, তুই লাইন জয়েনিং পড়লে আবার ভাবিস মিডল দ্য জয়েনিং, না না না, ওই লাইনে থাকবে, মাঝে না, ইন বিটুইন না, এন্ড কার কাছে, স্মলার চার্জকে সাপোর্ট করতেই হবে, স্মলার চার্জের কাছে, ক্লিয়ার হলো? শাবাশ, চল এটা আরেকটা ফ্লেভারের সাম, কোশ্চেনটা পড়, কোশ্চেনটা একটু পড়। ইয়েস, পেন্ডুলাম আর ইলেকট্রোস্ট্যাটিক মেশাচ্ছে, মানে এসএইচএম আর ইলেকট্রোস্ট্যাটিক মেশানো হচ্ছে। চল কি বলছে, টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার, দুটো স্ফিয়ার আছে দেখা যাচ্ছে, অফ ইচ অফ হ্যাভিং মাস এম, ইয়েস স্যার, হ্যাং ইন ইকুইলিব্রিয়াম, আচ্ছা আমি তো এই শব্দটাই খুঁজছিলাম, আর আমি তো এটাই খুঁজছিলাম, নেট ফোর্স 0, স্ট্রিং এর লেন্থ এল আছে, অ্যাঙ্গেল মেড থিটা, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ চার্জ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিউ চেয়েছে, কিন্তু কোশ্চেনে ভালো করে দেখ, কোশ্চেনে কিন্তু আর বলা নেই, তাহলে ছবিতে আরটা আমাদের নিতে হবে কিন্তু, ঠিক আছে, মানে ফর্মুলায় যেন আর না থাকে, কোশ্চেনে নেই, আরটা আমরা চুজ করব, চুজ করেছি, চল ড্র কর, এখানে আছে একজন, এখানে আছে, কিউ আছে, এম আছে, তো একটার উপর চিন্তা করবো, একটার উপর, এরও কিউ আছে, এম আছে, নিচের দিকে ওজন কাজ করবে, হ্যাঁ স্যার, টেনশন কাজ করবে, আর অবশ্যই স্যার
এটা থিটা, এ কে রিপেল করছে, তো এও প্লাস কিউ রিপালশন কাজ করছে, এ বলছে এই দূরে যা। এফ ইলেকট্রিক, আমি এমজির উল্টো দিকে মনে মনে একটা লাইন টানলাম, যখনই আমি লাইনটা টানলাম তখনই তুই বলবি স্যার জি এটাও থিটা হবে, তাহলে এটা আপনার হয়ে যাবে টি কস থিটা। আরে ক্যা বাত है, ঠিক বলেছিস। তাহলে এটা হয়ে যাবে টি সাইন থিটা। আরে নাইস স্যার। এটা হয়ে গেল কি আর, তাহলে নিশ্চয়ই এটা হবে আর বাই টু, এটা হবে আর বাই টু, অবভিয়াস না, সমান সমান তো, তাই তো। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, যদি আমি প্র্যাকটিক্যালি ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করি, নেট ফোর্স জিরো, বল সমদীপ। তাহলে এক্স অ্যাক্সিসেও নেট ফোর্স জিরো, সামেশন অফ এফ এক্স মানে নেট ফোর্স along এক্স অ্যাক্সিস, তার মানে এইটা ব্যালেন্স হয়ে যাবে। টি সাইন থিটা ইকুয়ালস টু এফ ই ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, বল ভাই হ্যাঁ কিনা। শাবাশ। পরেরটা সামেশন অফ এফ ওয়াই, ওয়াই অ্যাক্সিসে নেট ফোর্স জিরো হবে, ব্যালেন্স হয়ে যাবে। টি কস থিটা ইকুয়ালস টু এম জি, বল হলো রে, রেশিও করে দে 1 ডিভাইডেড বাই 2, তাহলে টি সাইন থিটা টি কস থিটা কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, টি টি ক্যান্সেল, tan থিটা ইকুয়ালস টু কে মানে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি। মন দিয়ে দেখছিস তো, কোনটা চেয়েছে বলতো, কিউ চেয়েছে, দেখ ম্যাগনিটিউড অফ চার্জ কিউ চেয়েছে। নন্দন নিমাই আসো, কি ভাবছো, 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার এম জি ট্যান থিটা, কিন্তু এটা ফর্মুলা নয়, কিউ রুট করে দিলে হবে, কিন্তু আর আছে, আর কে তাড়াতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, আমি এটা নিতেই পারি। আমি এটাকে আর বাই টু বলেছি, দেখ ছবি দেখ, এটা এই যে আর বাই টু, এটা এল বাবু, এল লেন্থ এল বলা আছে, দেখো লেন্থ এল বলা আছে, লেন্থ এল বলা আছে, এটা থিটা বলা আছে। একমাত্র যদি সাইন থিটা নিস তবেই ঠিকঠাক আর বেরোবে, অন্য কিছুতে এইটা চলে আসবে, বেস চলে আসবে, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার হয়। ইয়েস, তাহলে আর বাই টু নিচে এল, তাহলে এখান থেকে সুন্দর করে মিষ্টি করে আর পেয়ে গেলাম 12 সাইন থিটা। ইয়েস স্যার, বসিয়ে দেখ। আর স্কোয়ার 4 এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এম জি ট্যান থিটা, কিউ স্কোয়ার আছে তাহলে শুধু কিউ বের কর। আচ্ছা 4 4 দুবার আছে, একটা 4 বেরোবে রুটের বাইরে, এল স্কোয়ার দুবার, একটা এল বেরোবে, সাইন থিটা দুবার, সাইন থিটা বেরোবে, রুটের ভেতর থাকবে পাই एप्सिलॉन नॉट एम जी tan थीटा। शानदार सर, बढ़िया, एकदम मजा आ गया। কোশ্চেনে যা যা দিয়েছে তাই তাই আছে, এল থিটা এম, এল কোশ্চেনের তথ্যের বাইরে বেরোয়নি, পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো, ঢুকলো মাথায়, শাবাশ। চল, এগুলো হচ্ছে পুরনো কুলম্বস লয়ের উপর যাবতীয় ডিসকাশন। এবার আমরা একটু স্ট্যান্ডার্ড বাড়াচ্ছি, এবার কিন্তু স্ট্যান্ডার্ড বাড়বে। চার্জ ডিস্ট্রিবিউশন, আমরা আগের লেকচারেই বলেছি কুলম্বস ল শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড, তাই তো, পয়েন্ট চার্জ, ছোট ছোট পয়েন্ট চার্জের জন্য কুলম্বস ল ভ্যালিড। ওকে স্যার,
তাহলে কি বড় চার্জের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, বা চার্জ যদি ছড়িয়ে থাকে পারবো, ওখানে আসবে ক্যালকুলাস। তার শুরু এখান থেকে, চার্জ ডিস্ট্রিবিউশন, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। একটা লাইনে চার্জ ছড়িয়ে আছে লাইক দিস, সরু একটা ধরে নাও লাইন, ধরো টোটাল কিউ চার্জ ছড়িয়ে আছে এল লেন্থে। তোমাকে এখানে নিয়ে আসতে হবে লিনিয়ার চার্জ ডেনসিটি। এই কেস রিজিড বডিতেও করেছিলে, সেন্টার অফ মাসেও করেছিলে। ওখানে মাসের জন্য ছিল, এখানে চার্জের জন্য। ল্যামডা দিয়ে ডিনোট করা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। ওখানে মনে আছে মাস ডেনসিটি ছিল, মাস বাই লেন্থ। এর ডাইমেনশন ভাবতে পারো, এল ওপরে যাবে, চার্জ মানে আইটি, তাহলে টি আই, ইউনিট কুলম্ব পার মিটার। সিম্পল, ইজি জিনিস থেকে। সারফেস চার্জ ডেনসিটি, একটা সারফেসে চার্জ আছে, এখানে বের করা হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনে বের করা হয় সারফেস চার্জ ডেনসিটি। ধরে এরিয়া হচ্ছে এ, তাহলে ইউনিট কি হবে বল? কিরে হুলুলু শুরু হয়ে গেল, হুলুলুলু শুরু হয়ে গেল, তো বিশাল ফোকাস ভাই। এল মাইনাস টু টিআই হবে, চেক কর, তাই তো? কুলম্বে তো আইটি, এটা দিয়েছিল 2022 বা 23 বোর্ডসে, সারফেস চার্জ ডেনসিটি, এটা সিম্পল চার্জ বাই এরিয়া, ভলিউম চার্জ ডেনসিটি। ভেতরে চার্জ ভরা আছে, কিউ চার্জ ভরা আছে। রো দিয়ে ডিফাইন করা হয়, রো দিয়ে ডিফাইন করা হয়। এটা কুলম্ব তাহলে সেই আনন্দে এই অঙ্কটা কর দেখি, 30 সেকেন্ড সময় দিলাম। কোন ধরনের স্ফিয়ার? এটা নিয়ে নে, কন্ডাক্টিং স্ফিয়ার। কিছু না বলে দিলে কন্ডাক্টিং এ নিয়ে হয়। কন্ডাক্টিং স্ফিয়ার মানে হচ্ছে চার্জ এর সবসময় সারফেসে থাকে, চার্জের ভেতরে ঢুকতে পারে না কন্ডাক্টিং হলে, অলওয়েজ। কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয়, চার্জ অলওয়েজ সারফেসে থাকে, এটা চার্জ বাই এরিয়া। কর এটা, কেন নিয়ে যাবি, এখানে সেন্টিমিটার আছে। একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের সারফেসে চার্জ আছে,
সিগমা বলতে হবে। সারফেস চার্জ ডেনসিটি নিতে হবে, কারণ কন্ডাক্টরের সারফেসে চার্জ থাকে। দেখতে হবে চার্জ বাই এরিয়া। চার্জ 10, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। বাবু স্ফিয়ার বলেছে, কবে এগুলো আর শিখবি। আর 2 হবে, ইন্টু 2 মানে 4 হবে। রেডিয়াস রেডিয়াস আর হবে 2 সেন্টিমিটার। এবার যা হবে করে দেখে নিস। এটা হবে হচ্ছে দেখে নিস, এটা সিজিএস হবে। আর ধর স্ট্যাট কুলাম পার সেন্টিমিটার স্কোয়ার। ঢুকলো মাথায়? কি বল? 10/8 তো আমিও জানি, পুরোটা করে বলছি, পয়েন্ট পয়েন্ট করে। কনসেপ্টটা বোঝা গেল? খুব ভালো, দেখো বোঝা গেল কনসেপ্টটা। আর একটা সেরা কোশ্চেন আসছে আইআইটি অ্যাডভান্স, और এটা দেখি টপ নচ সাম জয়েন্ট নিড বোর্ডস সবেতে আসছে 26-এর ব্যাচ যারা, এটাই আসবে বা এই টাইপের সাম আসবে। বলছে একটি লাইনের দৈর্ঘ্য এল, দেখতে পাচ্ছি লাইন বলেছে, কিউ চার্জ বন্টিত আছে। উহার এক প্রান্তে অপর একটি বিন্দু আধান ছোট কিউ আছে আর দূরত্বে। এই লাইন বন্টনের দরুন ওই বিন্দু আধানের উপর বল চেয়েছে। এই যে লাইন বন্টনটা আছে, এই লাইন বন্টনটা বিন্দু আধানে কতটা বল তৈরি করছে। দেখ, দু ধরনের মানুষজন হয়, স্টুডেন্ট হয়। হচ্ছে নুবস স্টুডেন্ট যারা, সে বলবে ও এই ব্যাপার, এফ কে, এটা কিউ আছে, এটা কিউ আছে, স্যার পুরো ডিস্টেন্স, স্যার ডিস্টেন্স, স্যার ডিস্টেন্স ডিস্টেন্স, স্যার আর, স্যার পুরোটা নিয়ে নাও, আর প্লাস এল তার হোল স্কয়ার, হয় আর স্কয়ার বলবে নাহলে আর প্লাস এল বলবে। তুমি ডিরেক্ট কুলম্বস ল অ্যাপ্লাই করেছো, এখানে কুলম্বরা ডিরেক্ট কাজ করবে না, কারণ এটা বড় অবজেক্ট, ওর জন্য কাজ করবে, এর জন্য করবে না। বড়টা বিন্দু আধান নয়, কাজ করবে না, বুদ্ধি লাগবে। এটাকে বিন্দু আধানের মতো চিন্তা করতে হবে, তার জন্য তোমায় হতে হবে লেজেন্ড। ইয়েস, লেজেন্ড। লেজেন্ডরা কি বলবে? আচ্ছা এটা বলেছে তো, এটা বলেছে, আমি এটা কাজ করি না। এটা কত রে? আর আছে, পুরোটা এল আছে। লেজেন্ড লোকজন বলবে যে আচ্ছা এটা তো বড় অবজেক্ট, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ। আমরা কাজ করি, কি কাজ? আমি এইটাকে ছোট ছোট টুকরে ভাগ করে নিই। হ্যাঁ, ভেরি লজিক্যাল। ছোট ছোট টুকরে ভাগ করে তাকে ইন্টিগ্রেট করতে পারি। আরে সাবাস, হেভি আইডিয়া। এই টুকরোটা ছোট, হ্যাঁ, তাহলে এর মধ্যে কুলম্বস ল অ্যাপ্লিকেবল। আরে ক্যা বাত है, সেটা বের করে ইন্টিগ্রেট। আরে নাইস, মজা আ গয়া। তাহলে এ কত দূরে আছে? এ ধরলাম এক্স দূরে আছে। আচ্ছা, এর ছোট তো, এর এইটুখানি পোর্শনের প্রস্থ ডিএক্স, এতে কতটা চার্জ আছে ধরে নে ডিকিউ, মানে এইটুকু পোর্শন হচ্ছে ডিএক্স, বুঝতে পারলি? এটুকু ছোট্ট পোর্শনের লেন্থ হচ্ছে ডিএক্স। এইভাবে দেখানো যায়, সুন্দর লাগবে দেখতে। একটু বড় করে দিই। এইভাবে দেখানো হয়, এই এই ডিএক্স, তাহলে বুঝতে সুবিধা হয়। হলো, এই যে এটাকে কি বলবো? এলিমেন্টারি আধান। এলিমেন্টারি মানে ক্ষুদ্র, ইকুয়ালস টু ডিকিউ। ডিকিউ ক্ষুদ্র আধান। ডিকিউ ও কিউ এর
মধ্যবর্তী কুলম্বীয় ফোর্স, কুলম্বীয় বল, স্যার ছোট আধান ছোট ফোর্স, একদম, কে ডি কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, বল সমুদ্র, ডি কিউ কিউ বাই এক্স স্কোয়ার। স্যার ডিএক্স নেবো না? আরে ডিএক্স ছোট ভাই, স্কোয়ার করলে ছোট হয়, 11 হয়েছে, ছোট স্কোয়ার ছোট হয়, মনে আছে তো, ডিএক্স নিয়ে লাভ নেই। আচ্ছা, এইবারে লাগবে ল্যামডা, ওই জন্য ওটা শেখালাম, লিনিয়ার চার্জ ডেনসিটি। একটা জিনিস ভালো করে মাথায় রাখিস, একটা জিনিস ভালো করে মাথায় রাখিস, একটা সিস্টেম যদি দিয়ে দেয় তার লিনিয়ার চার্জ ডেনসিটি কখনো পাল্টায় না, তার লিনিয়ার চার্জ ডেনসিটি নেভার চেঞ্জেস। তার মানে এটা কি ছিল, চার্জ বাই লেন্থ, চার্জ বাই লেন্থ কি হবে স্যার, কিউ বাই এল করে দিন, ওকে। আরে স্যার ছোটটার জন্যও হবে, আরে ক্যা বাত, এর জন্য ফিক্সড, পুরোটার জন্য ফিক্সড, বাকি পোর্শনে ফিক্সড। লিনিয়ার চার্জ, কোনো চার্জ ডেনসিটি একটা সিস্টেমে পাল্টায় না, কোনো চার্জ ডেনসিটি একটা সিস্টেমে পাল্টায় না। আগে ল্যামডা দিয়ে ডিকিউটা বের করে নে, পরে ল্যামডাটা এটা পরে বসিয়ে দিবি, ল্যামডা এই সরি ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ইনটু ডিএক্স, বসিয়ে দে ওখানে, কে ইনটু ডিকিউ কত, ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স ইনটু কিউ বাই দা ইনটু এক্স স্কয়ার না, এক্স স্কয়ার, আচ্ছা হয়ে গেল ডিএক্স বাই এক্স স্কয়ার ম্যাচড। তাহলে টোটাল ফোর্স, মোট বল বের করতে গেলে ডিএফ কে 0 থেকে এফ এর মধ্যে ইন্টিগ্রেট করলেই হবে, আমাদের এখানে করতে হবে পুরোটা, হলো, কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ভাই পাল্টাবে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কয়ার। এবারে হচ্ছে সেই মারাত্মক স্টেপ, অ্যাপ্লাইং লিমিটস। যদি লিমিটস অ্যাপ্লাই করি, কে পারবে, এখানে লিমিট নেব যাতে পুরো সিস্টেমটা, যাতে পুরো সিস্টেমটা কিউ পয়েন্টে ফোর্স দিতে পারে। দেখি কেমন পারিস। এল থেকে এটা আগের বছরও কেউ ঠিক বলতে পারেনি, এই বছরও দেখা যাক। এল থেকে এক্স টাইম আপ। এক্স থেকে প্রথমে এখানে যে আছে সে ফোর্স দেবে, সবার শেষে এ ফোর্স দেবে, তবে তো পুরো সিস্টেমটা আসবে ইন্ডিকেট করলে, ঠিক কিনা? একদম যে ও কর্নারে আছে ও আগে ফোর্স দেবে আর ডিস্টেন্সে, সবার শেষে এ দেবে, তাহলে ইন্ডিকেট করা মানে পুরোটাই আসছে, লোয়ার লিমিট আপার লিমিট, দেখলো মাথায়। সেম জিনিস সেন্টার অফ মাসে, এল দৈর্ঘ্যের রডের সেন্টার অফ মাস বের করার সময় করেছিলাম, 0 থেকে এল, ভুলে গেছো, রিভাইজ করে নাও একবার, সুবিধা হবে, কাজে লেগে যাবে। কে ল্যামডা কিউ এর ইন্টিগ্রেশন গ্র্যাভিটিতে প্রচুর বার এসছে, -1/x, মাইনাস বাইরে করে দে, জায়গা আছে, আছে, এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, কে ল্যামডা কিউ,
আপার লিমিট আর প্লাস এল 1 বাই কত আর, জানিস তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট। ক্যান্সেল হচ্ছে মাইনাস মাইনাস, এটা একটা ছোটখাটো ফর্মুলা হতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে ইন টার্মস অফ ল্যামডা, এটাও কোনো অপশনে থাকতে পারে, ল্যামডার ফরম্যাটে আছে। যদি ল্যামডাটা বসিয়ে দিস ক্যাপিটাল কিউ বাই এল ল্যামডা, হ্যাঁ হলো সেই বিখ্যাত ফর্মুলা। মনে রাখবো কি করে স্যার? শর্টকাট, কে কিউ কিউ বাই মিনিমাম লেন্থ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ। ইয়েস, মিনিমাম লেন্থ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ, এই হলো বক্তব্য। বল ভাই কি বুঝলি? এটা মিনিমাম লেন্থ আর আছে, মিনিমাম লেন্থ আর প্লাস এল ম্যাক্সিমাম লেন্থ, ক্লিয়ার হলো? বেশ, समझे बेटा? ইয়েস, এখান থেকে নেক্সট দিন করাবো, এখান থেকে নেক্সট দিন করাবো। এখন ছাড়তাম না কারণ আমার এটা ব্লিঙ্ক করছে, মানে এর চার্জ শেষ। দেখ ব্লিঙ্ক করছে, দেখ বন্ধ হয়ে গেছে নাকি? চার্জ শেষ দেখতে পেলাম, মানে ছাড়তাম না, চিন্তা নেই। চলিए আজকে যাত্রাপালা এখানে ছিল, নোট দিয়ে দিয়েছি। चलिए नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, थैंक यू थैंक यू थैंक यू।